বালু উত্তোলনে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা, আহত নয়। সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামে বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মিয়ার পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ মোট ৯ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয়ে একদল লোক বারেক মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে। এতে পরিবারের অত্যন্ত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার দাবি জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জাগারানো আজকে সকালে তারা বালু কাটতে আইছে, আমরা বাড়ি গাঙ্গরপার। আমরা গিয়া বাধা দিছি যে আমরা বাড়ির সামনে বালু কাটিও না। তারা বাধা দিলাম কে লেগা, এই কারণে তারা আমরা উপরে আক্রমণ করার পরে ঠেলা ধাক্কা হয়েছে। পরে আমরা বাড়িতে পড়ছি। পরে তারা পার্টি বিলিং করিয়া তারা বাপ চাচা ভাই বেড়াদার সব মিলিয়ে আমরা বাড়ি ঘরে আক্রমণ করছে। আমরা ভাই মা বোন ভাবি সবার আহত করছে, মাথা ফাটাইছে। এখন সবাই চিকিৎসাধীন আছে। আমরা চিকিৎসা যাওয়ার কালীন আমরা তারা রাস্তার মাঝে আক্রমণ করছে। আমরা গাড়ি নিয়ে যাইতাছি, গাড়ির মধ্যে আক্রমণ করছে। আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমার ভাই বর্তমান ওসমানী মেডিকেল ভর্তি। আমার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চাই আর উপযুক্ত বিচার চাই। আমরা এই জিনিসের উপযুক্ত বিচার চাই। আমরা উপর যে বারবার আক্রমণ হয়, বারবার এই গাড়ি দিয়ে আমরা যাওয়াত ছিলাম, এই গাড়ির মধ্যে আক্রমণ করছে। আমরা গাড়ির চাবিও নিচে, আমরা যে ড্রাইভার ছিল আমার বাগিনা, ড্রাইভারও মারধর করছে, দৌড়ায় ফিরছে। আমার বাড়িতে মারধর করছে, বাড়ি করে আইয়া হামলা করছে। আমরা বাধা দেওয়ার পরও আরো বেশি বাধা দিছে। গাঙ্গা বালুলা নেওয়া দেখিয়া বাধা দেওয়ার পরে আমার বাড়িতে মারধর হেন মারামারি করতে কইরা, এরপরে তারা আবার আইছে বাড়িতে আক্রমণ করছে আমার বাড়িতে বাড়ি করে আইয়া। আমি আসলাম বাক্কা একটু দূরে, অনটাকে দেখলাম চিল্লাপাল্লা অনেক ঝামেলা। পরে আমি দৌড়িয়ে আইসি, আর দেখলাম তারা ইয়া বাড়ি করে হামলা করে, খুব পিটাপিটি মারামারি, খুব অবস্থা বেহাল অবস্থা। তারপর আমরা কয়েকজন দল তারা গাড়ি তুলিয়া চিকিৎসা পাঠানোর ব্যবস্থা করলাম। এমন তো অবস্থায় গাড়ির জায়গায় তুলছি, অটো গাড়ি তোলা অবস্থায় মনে হচ্ছে আবার এই যারা আক্রমণ করছে এরা আবার অটো গাড়ি তো রুইল দিয়া বাইরে শুরু করছে। পরে যারা আহত আছে তারা আবার অটো গাড়িতে নামি গেছে। এই অটো গাড়ি চাবি ফোন তো দিছে গিয়া, এটা আমরা নিজ চোখে দেখা। পরবর্তীতে এখান থেকে আবার আমরা কয়েকজন যুবক মিলে আবার আরেকটা গাড়ি তুলিয়া দিছে। দেওয়ার পরে কিছুক্ষণ দেওয়ার পরে ওখানে আবার আদালত আটটিছে। পরবর্তীতে আমরা যাওয়ার পরে আমরাও যুবক ওখানে গেছি, গাড়ি আমরা তারা এরা আমাদের গালিগালাজ করে দৌড়াই দিছি। তারা গেছে গিয়া আসলে এখন চিকিৎসার দায়িত্ব দায়িত্ব দেন না। আসলে এইগুলা কাজ আসলে খুব নিন্দনীয় কাজ। আপনারা বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এটা একটু শুনে ধরে দেখিয়া। এটা মূলত ঘটনার অনেকক্ষণ পরে সেই বাড়ির শফিউল আমার ফোন দিয়ে জানায় যে আমরা বাড়িতে মারধর করিয়া আমরা অবস্থা খারাপ, আপাতত ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় আছি, দরজা লাগাই আছি, আমরা উদ্ধার করো। মূলত অবস্থায় আমি আসি, এসে ঘটনাস্থলে অনেক মানুষই উপস্থিত ছিল। এদের মধ্যে যারা প্রতিপক্ষ ওনারা দুজনই আত্মীয়। তো যারা ঘটনাকারী শাহজাহান, ওই বাড়ির বড় ছেলে, এরে বললাম যে তোমরা ডাক্তারের কাছে যাও। এমনকি এরাও আমরা বেশ কয়েকজন মিলিয়ে ডাক্তারের কাছে পাঠাইতাম। এদের মধ্যে আমরা যুব সমাজের প্রায় 5-7 জন মানুষ ছিল। ওইজনে যেমন মোবারক কাকা ছিল, হাবিবুর ভাই ছিল, ফারুক মামা ছিল, আজগো ভাই ছিল, এবং কি আমরা পার্শ্ববর্তী বাড়ির একটা মিশুক নিয়ে আসি। মিশুকে ওনাদেরকে উঠিয়ে দিই। বাট উঠানো যাওয়া অবস্থায় কিছু রাস্তা যাওয়ার পর ওনাদের উপরে আবার আক্রমণ হয়। ওই সময় স্থানীয় মানুষ এদের বিরুদ্ধে অ্যাকশনে যায় বা অনেক